তারগুলো খারাপ হয়ে গেলে অনেকেই ফেলে দেয় বা নতুন করে কিনে নেয়। আজকে আমরা এই ভিডিওটিতে দেখে তোমরা শিখতে পারবে কীভাবে খারাপ হয়ে গেলে আয়রন নতুন না কিনে শুধুমাত্র সোল্ডারিং এলিমেন্ট বা কয়েল কিভাবে চেঞ্জ করবে সামান্য অল্প টাকা কিছু খরচ করে। আজকের ভিডিওটা শুধুমাত্র এদের জন্য যারা নন টেকনিক্যাল বা ইলেকট্রিক লাইনের সঙ্গে যুক্ত না। উদাহরণস্বরূপ হলো বিশেষ করে অনেক মহিলারা ব্যবহার করে নানান কাজে, যেমন পলার কাজে, এলইডি ল্যাম্প তৈরির কাজে, এসিডিসি ডিওপি নানা রকম রেগুলেটর কানেকশনের ক্ষেত্রে অনেক মহিলা ঘরে বসে এরকম কাজ করে থাকে। শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাড়াতাড়ি লাইন দিয়ে যখনই দেখবে যে এটা গরম হচ্ছে না, হাত দিয়ে তখন বোঝা যাবে তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে। তা সেই পরিপ্রেক্ষিতে প্রথমে ভিতরে কোনো কানেকশনগুলো দেখে নিতে হবে, কোনো খোলা আছে নাকি, খোলা থাকলে জুড়ে দিতে হবে। আর যদি সব কানেকশন ঠিক থাকে তাহলে তোমাদেরকে যে তাহলে 3খানা স্ক্রু দেখতে পাচ্ছ, যে কোনো টেস্টার দিয়ে 3টে স্ক্রু খুলে নিতে হবে। 3টে স্ক্রু খুলে নেওয়ার পরে কয়েলটা সামনের দিকে খুলে বেরিয়ে আসবে। তা কানেকশনটা ভালো করে দেখে নিতে হবে কোনো জায়গায় কোনো কিছু খুলে গেছে নাকি। যদি খুলে না যায় ঠিকঠাক তাহলে তোমাকে যে এলিমেন্ট যে কয়েলটা আছে এটার এলিমেন্টটা তোমাদের চেঞ্জ করে দিতে হবে। তোমরা সেম যে কোনো কিছু দিয়ে এটা কেটে দিয়ে তার দুটোকে ভালো করে ছুলে নিতে হবে। অনেকটা করে চওড়া করে ছুলে নিতে হবে। চওড়া করে ছুলে নেওয়ার পর এই যে আমাদের এটা হচ্ছে সোল্ডারিং এলিমেন্ট বা এটা কয়েল, এই কয়েলটিকে এখানে সেট করে দিতে হবে, তাহলেই কাজ শেষ। তা এগুলো সামান্য টাকায় যে কোনো ইলেকট্রিক শপে পাওয়া যাবে এলিমেন্টটা, এই কয়েলটার দাম। আর শুধু নতুন কয়েল কেনার কোনো দরকার নেই, নতুন তাতাল কিনলে অনেক টাকা খরচা পড়ে যাবে। তা তোমরা এখানে একটা ডায়েট থাকে, যে দুটো কানেকশন আছে, যে দুটোটা তোমরা ছুলে রেখেছো, যে কোনো একদিকে কোনো প্লাস মাইনাস নেই, যে কোনো দুটো তার দিকে জুড়ে দিতে হবে। মুড়িয়ে দিলেই এটা সেট হয়ে যাবে। তো আমি যেরকমভাবে করছি তোমরা সেম এরকমভাবে দুটো তার ছুলে এখানে মুড়িয়ে দেবে। তাহলে দুটো পয়েন্ট থাকে, যে কোনো তার যে কোনো যেদিকে, কোনো অসুবিধা নেই। ঠিক এরকমভাবে তোমরা এরকমভাবে অ্যাটাচ করবে যেন এটা খুলে না যায়, শক্ত করে খুলে দুটো তার লাগিয়ে দিতে হবে। শক্ত করে লাগিয়ে দেওয়ার পরে ঠিক যেভাবে আমরা খুলেছিলাম সেরকমভাবেই কয়েলটি আবার আটকে দিয়েই আমাদের কাজ শেষ। এই সামান্য কাজের জন্য তোমরা এটা ঘরে বসে যে কেউ এই ভিডিওটি দেখে নিজেই এটা ঠিক করে ফেলতে পারবে বা এই কয়েলটা চেঞ্জ করে নিতে পারবে। কোনো জায়গায় যাওয়ার দরকার নেই বা কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই, নিজে ঘরে বসে ঠিক করতে পারবে। তারকে আজকের ভিডিওটা এদের জন্যই, যারা যেসব মহিলারা কাজ করে, অন্যান্য যারা ইলেকট্রিশিয়ান না, যারা ইলেকট্রিকের কাজ জানে না, যারা এইসব তাতালের কাজ করে, তারা আমার এই ভিডিও দেখে ঘরে বসে ঠিক করে ফেলতে পারবে বা কয়েলটা চেঞ্জ করে দিতে পারবে। তা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। এরকমই নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখলে একটি করে লাইক করে দিও, আর পারলে সুন্দর একটি কমেন্ট করে দিও। লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে। ঠিক যেরকমভাবে খোলা ছিল সেভাবে এটা ফিট করে দিচ্ছি। তোমরা সেম এরকমভাবে এটা ফিট করে দেবে। ফিট করে দেওয়ার পরে এবার লাইন দিয়ে আমি দেখে নিচ্ছি এটা গরম হচ্ছে নাকি, তাহলে আমাদের কাজ কমপ্লিট। তো লাইন দিয়ে কিছুক্ষণ আমি ধরে রাখছি যেন দেখবো যেটা গরম হয়েছে নাকি। তা কিছুক্ষণ ধরে রাখার পরে আমি এবার দেখে নেবো এটা গরম হচ্ছে নাকি। তো দেখতেই পাচ্ছ সুন্দর গরম হচ্ছে। চলো টাটা বাই বাই, দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।